আমি এখন আছি ব্রিটিশ আমলে নির্মিত একটি খাজনা অফিসে। এই খাজনা অফিসটা ব্রিটিশ আমলে নির্মিত করা হয়েছিল। এখান থেকে আশেপাশের যে অঞ্চল ছিল, আশেপাশের যে মানুষের বাড়ি এবং কৃষি জমিগুলো ছিল, সেখান থেকে খাজনা উঠানো হতো ব্রিটিশ আমলে। ওই আমলেরই একটি দেখা যায় একটা বাগান বাড়ি টাইপের, এবং তাদের সেই আমলেরই অফিসটা এখনও আছে। এই জায়গাটা আমি আরও অনেকবার আসছিলাম ছোটোবেলায়। মানে একদম খুবই নিরিবিলি। আপনার আশেপাশে সবগুলো ধান ক্ষেত আর বাড়িঘর একটু দূরে দূরে, মানে খুবই নিরিবিলি। মানে আসলে কেমন যেন একটু অন্যরকম লাগে, ভালো লাগা কাজ করে একটা নিরিবিলি জায়গার মধ্যে। আমি আরও অনেকবার আসছিলাম এই জায়গার মধ্যে। তো সবচেয়ে ভালো লাগার যে জিনিসটা সেটা হচ্ছে এখানে অনেক বড় বড় গাছ, সেই ব্রিটিশ আমলের গাছগুলা, তারপরে পাখিদের কিচিরমিচির, এবং এখানে একটা পুকুর আছে মাঝখানে। এই পুকুরটা একদম নিরিবিলি হয়ে থাকে। আপনার শীত গরম সব সময় এখানে পানি থাকে, আর হচ্ছে গাছের ছায়াগুলো পুকুরের উপর পড়তে থাকে। সেজন্য এই জায়গাটাকে অনেক ভালো লাগে। আর হচ্ছে এই যে আপনারা দেখেন গাছের মধ্যে এখন ঝিঝি পোকার ডাক। সবসময় গাছের মধ্যে ঝিঝি পোকার ডাক থাকে। এই ডাকের কারণে মানে এখন তো বসন্তকাল, বিশেষ করে বসন্তকালে আসলে ঝিঝি পোকার ডাকটা শোনা যায়। আর এই যে দেখেন অফিসটার কি অবস্থা, সেই কত আগের অফিস। এখানে আরও অনেকগুলো বিল্ডিং ছিল। এই জায়গার মধ্যে ছোটোবেলায় আমরা দেখছিলাম প্রায় 2-3 তলা বিল্ডিং ছিল। তো এই বিল্ডিংগুলো আশেপাশে মানুষ যারা আছে তারা এই বিল্ডিংগুলোর ইটগুলো খুলে খুলে নিয়ে যায়। এখন বিল্ডিংটার কোনো অস্তিত্ব নেই। সবচেয়ে মজার আরেকটা বিষয় হচ্ছে এই বাড়িটার আশেপাশে যে জায়গাগুলো দেখেন, এই যে ধান ক্ষেতগুলো দেখা যায়, এইগুলা সব কিন্তু এই খাজনা অফিসেরই সম্পদ। এবং আমি যেটা শুনেছিলাম এই অফিসেরই, এই খাজনা অফিসের আন্ডারে আপনার 17টা পুকুর ছিল। তো 17টা পুকুর তো আশেপাশের, মানে আশেপাশে যত পুকুর আছে, মানুষের বাড়ি আছে, ধান ক্ষেত আছে এবং রাস্তাঘাট আছে, সবই হচ্ছে এই খাজনা অফিসের সম্পত্তি। কিন্তু এগুলো এখন মানুষের দখলে। মানুষ এগুলা দখল করে এখন ব্যবহার করতেছে। কেউ ধান ক্ষেত করছে, কেউ বাড়ি করছে, কেউ কেউ এই পুকুরগুলা নিজেরাই মাছ চাষ করে নিজেরাই এগুলো বিক্রি করতেছে। আচ্ছা, যাই হোক, তো এই জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই জায়গাটা নিরিবিলি, এবং হচ্ছে এই জায়গায় ঝিঝি পোকার যে ডাক, এবং সকাল সকাল আসলে এখানে পাখিদের অনেক কিচিরমিচির শোনা যায়। এখন তো চৈত্র মাস, আপনার বসন্ত চলতেছে, তাই দেখা যায় একদম শুনশান নীরবতার মধ্যে ঝিঝি পোকার ডাকগুলো শোনা যায় বেশি। আর হচ্ছে যখন শীতকালে আসা হবে এখানে, তখন আরেকটা সৌন্দর্য, সেটা হচ্ছে হাজার হাজার পাখি এই গাছগুলোর মধ্যে বসে থাকে। বক পাখি সবাই একসঙ্গে কিচিরমিচির করতে থাকে, সেটা আরও অনেক সুন্দর লাগে। এই যে দেখুন কত বড় একটি গাব গাছ। আর একটা হচ্ছে এই যে বসন্ত আসলে যে ফুলে ফুলে একদম আমাদের বাড়ির আঙ্গিনা, তারপরে পুকুর পাড় গুলো ভরে যায়, সে ফুলটা। এই ফুলকে অনেকে বলে বনজুই, বনজুই বলে। এই যে এখানে অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর ফুলের একদম ঝাড়, যেটাকে বলে, এটা হচ্ছে বনফুল। এটার হালকা মিষ্টি একটা ঘ্রাণ আছে। এটা একদম কাছে থেকে নিতে হয়, দূরে গেলে পাওয়া যায় না। এখানে এমন একটা ঘ্রাণ পাওয়া যায় না। আশেপাশের সে জমিগুলা, ধান গাছগুলা, আশেপাশে মানুষ এসে এখানে পিকনিক করে। জায়গাটা আসলে অন্য জায়গাগুলোর মতো মনে হয়, দেখলে মনে হবে যে অন্য জায়গাগুলোর মতোই, কিন্তু এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে কিছু তো ডিফারেন্ট আছে। আগের সেই জায়গাগুলা, ব্রিটিশ আমলে নির্মিত রেল লাইন, রেল স্টেশন, তারপরে তাদের খাজনা অফিস, তাদের বাগান বাড়ি, এগুলোর মধ্যে আসলে কিছু একটা অন্যরকম ফিল হয়। আগের মনে হয় যে গাছগুলা, জায়গাগুলা, সেখানের বাতাসগুলা, সে আগের দিনের কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দেয়, আগের কথাগুলা মনে করিয়ে দেয়। এই যে এখানে চুলা ছিল, চুলা দিয়ে রান্না করা হয়, মাটির চুলা। আর হচ্ছে এই যে যতদূর চোখ যায় ধান ক্ষেত,